কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সব সময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আশেপাশে দেশের মিডিয়াগুলি কিন্তু আমগো দেশের সম্বন্ধে অপপ্রচার চালায় যাচ্ছে। আপনারা এখানে আসেন, আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন। স্যার, ভারতীয় মিডিয়ায় দেখা যাচ্ছে সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মোতায়েন করা হয়েছে এবং এখানে উত্তেজনা দেখা দিচ্ছে এবং সীমান্তের জনগণের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করতেছে। এই ব্যাপারে বাংলাদেশে কোনো আতঙ্ক যেন বিরাজ না করে, এই ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন। এখানে কোনো আতঙ্ক নেই। এখানে কিছু কিছু জায়গায় ওরা এখন বলতেছে যেটা যে ওদের যে ইলেকশন হয়েছে, আপনারা জানেন ইলেকশনের সময় আমরাও কিন্তু বিজেপি বর্ডার থেকে সরাই নিয়ে ওইগুলি তারা কিন্তু রিডিপ্লয়মেন্ট হচ্ছে। কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সব সময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য। প্লাস এখানে আমি আপনাদের কাছে বিভিন্ন একটু কথা বলতে, আপনাদের কাছে আমি সাহায্য এবং সহযোগিতা চাবো যে আশেপাশে দেশের মিডিয়াগুলি কিন্তু আমগো দেশের সম্বন্ধে অপপ্রচার চালায় যাচ্ছে। আপনারা এখানে আসেন, আপনারা একটা সত্য ঘটনাগুলি প্রকাশ করবেন এবং এই অপপ্রচারের আপনারা জবাব দিবেন। আপনারাই পারেন কিন্তু এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য। আপনারা এই একটা সত্যি ঘটনাটা যদি তাদের জানায় দিতে পারেন, আপনারা এরা প্রপার জবাব পেয়ে যাবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আরেকটা জিনিস এখানে জানছি, আমরা এখানে আসছিলাম যে আপনারা সব সময় জানেন যে এই যে রিক্রুটমেন্টের সময় ওই কোনো রকম ঝামেলা হয় পুলিশের রিক্রুটমেন্টে। এবার এইটার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকমের এইচআই বা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়েছে। যদি কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানাবেন, আমরা এটার এগেনস্টে অবশ্যই ব্যবস্থা নিব। এখানে যদি আমিও যদি নিজে কোথাও ইনভলভ থাকি আপনারা জানাবেন। আমারও যদি কোনো দুর্নীতি আমি করে থাকি আপনি অবশ্যই বলবেন। কিন্তু যেই ঘটনা ঘটে নাই ওইগুলি সম্বন্ধে লিখলে অনেক সময় আমরা বিব্রতকর হই এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশ এটা একটা সুবিধা পেয়ে যায়। এই জন্য আপনারা সত্যি ঘটনাগুলি বলবেন। এটার প্রতি এই জন্য আমি এটা অস্বীকার করব না, যেহেতু মাদক আপনাদের সবাই সহযোগিতা নেওয়া এটাকে একেবারে সমূলে বিনষ্ট করতে হবে। তা না হলে আমাদের ভবিষ্যৎ কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরও জন্য সাহায্য এবং সহযোগিতা চাবো। এই সবাই মিলে আমরা মাদক যেন শেষ করব।